أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير. يكاد প্রায় البرق বিদ্যুৎ চমক يخطف কেড়ে নেয় আবসার মানে দৃষ্টিশক্তি হুম তাদের কুল্লামা যখন আদাআ হয় লাহুম তাদের জন্য মাশাউ তারা হাঁটে চলে ফিহি ফি মানে মধ্যে হি মানে তার ওয়া ইযা ওয়া মানে এবং ইযা যখন আযলামা অন্ধকার হয় অন্ধকার করা হয় অন্ধকারাচ্ছন্ন আলাইহিম আলা মানে উপরে হিম মানে তাদের কামু তারা দাঁড়িয়ে যায় ওয়ালাউ শা আল্লাহ ওয়া মানে এবং লাউ মানে যদি শাআ চান আল্লাহু আল্লাহ তাআলা যদি চান লা যাহাবা অবশ্যই নিয়ে যাবেন বিসামইহিম বা মানে দ্বারা সাথে সামঈ শ্রবণ শক্তি হিম তাদের আল্লাহ যদি চান তাদের শ্রবণ শক্তি আল্লাহ নিয়ে নেবেন কেড়ে নেবেন ওয়া আবসারিহিম ওয়া মানে এবং আবসার মানে দৃষ্টিশক্তি হিম তাদের আল্লাহ চাইলে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেবেন ইন্নাল্লাহা নিশ্চয় ইন্না মানে নিশ্চয় আল্লাহ মানে আল্লাহ আলা উপরে কুল্লি প্রত্যেক শাইইন জিনিস কাদির সক্ষম আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা প্রত্যেক জিনিসের উপর সক্ষম অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা যখন আলো চালান তখন তারা চলে আর যখন অন্ধকারাচ্ছন্ন হয় তখন তারা দাঁড়িয়ে থাকে আল্লাহ চাইলে মানুষের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি সব কেড়ে নিতে পারেন আল্লাহ পাক সব বিষয়ের উপরে সক্ষম কুদরতওয়ালা বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালাম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদুন খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিম দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা বিস্তারিত জানতে 0798418 এই আয়াত থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারি সেই শিক্ষাগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব এক নম্বর যে শিক্ষাটা আমরা এই আয়াত থেকে অর্জন করতে পারি সেটা হলো মুনাফিকদের ঈমান হলো বজ্রপাতের ন্যায় এক মুহূর্ত আলোর ঝলক দেখে সামনে এগিয়ে যায় আবার অন্ধকারে থেমে যায় অর্থাৎ তাদের ঈমান হলো সাময়িক স্থায়ী নয় কষ্ট বা বিপদের সময় তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে দুই নম্বর শিক্ষা যে শিক্ষাটা আমরা অর্জন করতে পারি সেটা হলো আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলার নিকটে সত্যিকারের ঈমান হলো এমন এক আলো যা ধারাবাহিকভাবে মানুষকে পথ দেখায় অর্থাৎ আংশিক বা সুবিধাবাদী ঈমান আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয় ঈমানের দাবি হলো সে ঈমানের উপর অটল থাকবে অনড় থাকবে আনুগত্যের মধ্যে দৃঢ় থাকবে তিন নম্বর শিক্ষা এই আয়াত থেকে তৃতীয় নম্বর যে শিক্ষাটা অর্জন করলাম সেটা হলো আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা চাইলে মানুষের শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি কেড়ে নিতে পারেন এটি মানব জীবনে আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলার পক্ষ থেকে আল্লাহ পাকের পূর্ণ ক্ষমতার একটি প্রমাণ যে আল্লাহ যা চান তাই তিনি পারেন মোট কথা মানুষকে সর্বদা সচেতন থাকতে হবে যে সে তার সমস্ত শক্তি ও সামর্থ্য আল্লাহ পাকের দান মনে করবে এর কারণে অহংকার করবে না চার নম্বর শিক্ষা এই আয়াত থেকে চতুর্থ নম্বর যে জিনিস শিক্ষা অর্জন করতে পারি সেটা হলো অন্ধকার থেমে যাওয়া মানে হলো হেদায়েত হারিয়ে ফেলা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলার পক্ষ থেকে আলো কোরআন নবীর দিক নির্দেশনা হেদায়েতের মাধ্যমে যদি এই দিক নির্দেশনাকে ছেড়ে দেয় তাহলে সে আত্মিক অন্ধকারে পতিত হবে পাঁচ নম্বর শিক্ষা আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা তার ইচ্ছা সর্বশক্তিমান তিনি হলেন সর্বশক্তিমান তিনি সক্ষম সব বিষয়ের উপরে এজন্য হিদায়াত এবং গুমরাহি দুটোই আল্লাহ পাকের নিয়ন্ত্রণে তবে মানুষকে নিজে তার আলোর পথে চলার চেষ্টা করতে হবে এই আয়াতটি আমরা যেভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি এক নম্বর বাস্তবায়ন পদ্ধতি হলো যে আমরা আমাদের ঈমানের উপর আমরা অটল থাকব মজবুত থাকব অনড় থাকব সুখে দুঃখে
আলো অন্ধকারে সব পরিস্থিতিতে আল্লাহ পাকের প্রতি আমাদের ঈমানকে দৃঢ় রাখবো। আমাদের ঈমান যেন কেবল সুবিধার সময়ে সক্রিয় না থাকে, সর্ব অবস্থায় যেন ঈমান সক্রিয় থাকে। 2 নম্বর, নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করা, অধ্যয়ন করা। কোরআনের আলো ছাড়া মানুষ দিক হারিয়ে ফেলে, তাই প্রতিদিন কোরআনুল কারীম পাঠ করা এবং তা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। 4 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি ও সামর্থ্যের প্রতি ভয় ও শ্রদ্ধা রাখা। আমাদের এই শিক্ষাটা আমাদের জীবনে অর্জন করতে হবে। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, স্বাস্থ্য সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তাই অহংকার নয়, বরং কৃতজ্ঞতা, শুকরিয়া, বিনয় অবলম্বন করা আমাদের উচিত। আমাদের এই শুকরিয়া আদায় করতে হবে, কোনোভাবেই অহংকার করা যাবে না। 4 নম্বর, এই আয়াতটা আমরা বাস্তবায়ন করতে পারি, নিফাক থেকে আমরা বেঁচে থাকবো। বাহ্যিকভাবে মুসলমান আর অন্তরে অবিশ্বাস, এটি মারাত্মক একটি রোগ। এই আয়াত আমাদেরকে সতর্ক করে দেয় যেন ঈমানের ভিতরে মুনাফিকি না থাকে। 5 নম্বর, দিনকে আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করব, আংশিক গ্রহণ করব, আংশিক করব না এমনটি নয়। কোরআন এবং ইসলামকে আংশিকভাবে নয়, পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করব। অন্ধকার থেকে নয়, যেন আমরা পুরোপুরি আলোর পথে, ঈমানের পথে আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতটি আমাদের জীবনে, এই আয়াতের শিক্ষাগুলি আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন এবং এর আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব কিছু ছেড়ে আমাদের সাথে